রাস্তায় হেগে দেবো, এখানেও হাঁকবো, এখানেও হাঁকবো, এই পায়ে মনে গুলে গেছে, মোচ 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 মোচ। সে কি বলো বৌদি, ওটা তোমার দিল? ওরকম দিল আমারও একটা চাই। এই যে বন্ধুরা, তোমরা শুধু আমার কমেন্ট বক্সে এসে শসা কলা ভরে দিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, এই কে রে, বৌদির কমেন্ট বক্সে শুধু শসা কলা ভরে দিচ্ছিস? শসা কলার বদলে তো বেগুন গাজর মূলও ভরে দিতে পারিস। ভূমিকম্প সাধারণত দু রকমের হয়, এক প্রাকৃতিক উপায়ে তৈরি ভূমিকম্প আর দুই কৃত্রিম উপায়ে তৈরি ভূমিকম্প। এখানে বৌদি তার জমিতে কৃত্রিম উপায়ে ভূমিকম্প তৈরি করছে। কি বস, ভালো তো। দুধের উপরে কি পড়ে? দুধের উপরে কি পড়ে? হুস, কি সব প্রশ্ন করে, কি আর বলবো, এসবের উত্তর আমিও জানি না। বৌদি তুমি একটু বলে দাও তো। আমি বলেছি আমি পজিটিভ কোশ্চেন করি। একদম ভালো লাগছে না সব পজিটিভ। বৌদির কিন্তু একদম ভালো লাগছে না। দাদা তুমি বৌদিকে আর রাগিও না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভালোবাসলেই যে শুতে হবে তা তো নয়। হ্যাঁ, ভালোবাসলেই যে একসাথে শুতে হবে এমনটা নয়। ঠিকই বলেছো বৌদি। এই চারিদিকে অশ্লীলতার মধ্যে এরকম ধর্মের বাণী শোনানো একমাত্র এই বৌদিকেই পেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডগি স্টাইলে দিতে পারো। মার গেড়েছে, কারে কি কব ভাই, সবই তো সমান। বৌদি তোমার প্যান্টের চেন খোলা। অ্যাকচুয়ালি প্যান্টের চেন বৌদির কোনো কাজে লাগে না তো, তাই হয়তো চেন আটকাতে ভুলে গেছে। প্রথমে ভাই আমিও তাই ভেবেছিলাম, কিন্তু সেম জায়গায় একই ড্রেসে পরের ভিডিওটা বৌদি চেন আটকে বানায়। এখানে বৌদি তুমি যখন বুঝতে পেরেছো তোমার আগের ভিডিওটা চেন খোলা ছিল, তাহলে কেন তুমি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে গেলে? না না, কাজটা ঠিক হয়। বৌদি ভালো করেই জানে ভালো কিছু দেখালে তার ভিউজ কমই আসে, কিন্তু একটু অশ্লীলভাবে দেখালে তার ভিউজ আসবেই আসবে। ঠিক তাই হয়েছে। চেন খোলা ভিডিওটাতে 2.8 মিলিয়ন ভিউজ হয়েছে, আর চেন আটকানো ভিডিওটাতে 63K, অনলি ফর 63K। ভাই দুনিয়াটাই এখন এমন হয়ে গেছে, অশ্লীলতাকেই বেশি সাপোর্ট করে, ভালো কিছুকে আর তেমন সাপোর্ট করে না। সঠিক বলেছে। ওটা তোমার দিল, ওরকম দিল আমারও একটা চাই। আবে সালে। কিন্তু বৌদি দিলের মধ্যে 2 ইঞ্চি আঙুল ঢুকে যাচ্ছে কেন? জায়গা খালি থাকবে কি করে? তোমার তো আর একটা দিল না, দুটো দিল, তাই জায়গা খালি নেই। দুটো দিলেরই একসাথে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে, তো আর জায়গা থাকবে কোথা থেকে? কিরে ওরকম করছিস কেন? গুটি বেঁকানোর বদলে কেউ কি তোর মাজা বেঁকাচ্ছে নাকি? এটা কেমন ধরনের শাড়ি পরা ভাই? এরকম শাড়ি পরা জীবনে প্রথমবার দেখলাম। এরকম শাড়ি পরার থেকে না পরাই ভালো। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে বিয়ের আসর, সেই বিয়ে আবার বিভাগীয় প্রধান দিদিমণির সঙ্গে প্রথম বর্ষের এক ছাত্রের। শিক্ষা গেল গাধার গাড়ে, ছাত্র শিক্ষিকা বাসর ঘরে, সমাজ আমার উচ্ছন্নে যাক, ছাত্র শিক্ষিকা সুখে থাক। ভাই আমাদের সময় এরকম সুন্দর সুন্দর শিক্ষিকা আমাদের স্কুলে পড়াতো, আমরাও তাদের উপর ক্লাস খেতাম। যেহেতু বয়সে বড় এবং একজন সম্মানীয় ব্যক্তি, তার জন্য কিছু বলতে পারতাম না, ওখানে স্টপটা থাকতো। কিন্তু ভাই এখন দেখি শিক্ষিকাও ছাত্রের উপর ক্লাস খাচ্ছে এবং বিয়ে করেও নিচ্ছে। এটি ছিল একটা নাটকের অংশ, ম্যাডামটি নিজের মুখে এসে স্বীকার করে। কিন্তু যতই নাটকের অংশ হোক না কেন, এটি একটা বিরল কেস। এরকম একটা বিরল কেস নিজের ঘাড়ে বোঝা কেউ নেয়? ক্লাসে তো আরও স্টুডেন্ট ছিল, আরও ছাত্রী ছিল, তাদেরকে দিয়ে এগুলো করানো উচিত ছিল। এরকম একটা বিরল কেসের পিছনে তো পাবলিকে ছুটবেই। এখানে একটু ভালো করে হেগে নি।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটি অল করে দিও। আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো ভাই, তাড়াতাড়ি পেজটাকে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন।